আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা। মা আমিনা বলেন, আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বাজান আব্বাজান একটা কথা আছে। কি কথা? আব্বাজান, আমার সন্তান যখন আমার গর্ভে আসে নাই, আমার সন্তান যখন আমার পেটে আসে নাই, আমি আমার শরীরে কোনো খুশবু ব্যবহার করতাম না, আমি আমার শরীরে কোনো সেন্ট ব্যবহার করতাম না, কোনো পারফিউম ব্যবহার করতাম না। কিন্তু যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসে, সেই দিন থেকে আমার সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। কি ঘটনা? যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসে, সেই দিন থেকে আমি যেই রাস্তা থেকে যাই, আমার শরীর থেকে একটা মুশকে আম্বারের খুশবু ছড়িয়ে ছড়িয়ে যায়। আব্বাজান আরো কথা আছে। কি কথা? আব্বাজান, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে চলে আসে, ওই দিনে আমি একবার রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখলাম চারজন মহিলা ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমার কাছে আসে। স্বপ্নের মাধ্যমে আসে ওই চারজন মহিলা, তিনজনের নাম বলবো, একজনের নাম বলবো না। ওই চারজন মহিলা এসে বলে, আব্বাজান, আমার পেটে যেই সন্তানটা আছে, ওই সন্তানটা নাকি জান্নাতের ভিতরে ওই মহিলাদের স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারজন মহিলা এসে বলছে, ও আমিনা, তোমার পেটে যেই সন্তানটা আছে, ওই সন্তানটা জান্নাতের ভিতরে আমাদের স্বামী হবে। এক নম্বর মহিলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। দুই নম্বর মহিলা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। তিন নম্বর হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া। এই তিনজন মহিলা এসে বলে, আব্বাজান, এই তিনজন মহিলা এসে বলে, জান্নাতের ভিতরে ওই মহিলাগুলো নাকি আমার সন্তানের স্ত্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজান আরো কথা আছে। কি কথা? আব্বাজান, আমার সন্তান যখন আমার গর্ভে চলে আসে, আব্বাজান, আমি যেই রাস্তা থেকে যাই, সবাই আমাকে সালাম করে, দিয়াল আমাকে সালাম করে, জমিন আমাকে সালাম করে, গাছ আমাকে সালাম করে, পাতা আমাকে সালাম করে, সবাই আমাকে সালাম করে। ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। আপনাকে কেন সম্মান করবেন না? আপনি তো এমন পয়গম্বরের মা, আপনার সম্মান তো দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমনের আগেই আল্লাহর নবীর সমস্ত মুজিজাগুলোকে প্রকাশ করে দিয়েছেন। সর্বশেষে একটা কথা বলে দিই, আব্বাজান, আমি একবার ঘুমিয়ে আছি, আমার ঘুমন্ত অবস্থায় কে যেন একজন আমাকে চিৎকার করে বলছে, ও আমিনা, ঘাবড়াবার কোনো দরকার নাই, নার্ভাস হবার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তোমার পেটে যেই সন্তানটা আছে, এই সন্তানটা কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তানটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার রাসূল, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘাবড়ার কোনো দরকার নাই, আমিনা, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা হয়ে যাবে আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছে, দুনিয়ায় কিভাবে এসেছেন একটু শুনেন। মা আমিনা বলেন, প্রত্যেকটা মায়েরা নিজের সন্তানদেরকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে অনেক কষ্ট সহ্য করে, ঠিক কিনা বলেন?
বড় বড় বিজ্ঞানরা বলছে, বড় বড় সায়েন্টিস্টরা বলছে, একজন মানুষের পেটে যদি 47 ইউনিট পেন যদি শুরু হয়, তাহলে ওই লোকটা হয় বেহুশ হয়ে যাবে, না হয় মারা যাবে। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে কমসে কম 47 ইউনিট পেন নয়, কমসে কম 57 ইউনিট পেন সহ্য করেছেন। কিন্তু মা আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমি ঘুমিয়ে আছি, শুয়ে আছি, কখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, কখন আমার সন্তান দুনিয়ায় চলে এসেছে, আমি 1% টের পাই নাই। সুবহানাল্লাহ, 1% টের পাই নাই আমি। কারণ কারণ আল্লাহর নবী তো কাউকে কষ্ট দিবার জন্য আসেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দুনিয়ায় রহমত হয়ে এসেছেন। এর প্রমাণ হচ্ছে তিনার মা বলছেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, কখন হয়ে গিয়েছে, আমি 1% টের পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন, এমন সময় পাঠালেন যেই সময় দুনিয়ায় মূর্খতার সৈলাব ছিল, দুনিয়াটা অন্ধকার ছিল। এমন সময় আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর তিনার আব্বা দুনিয়ার জমিনে ছিলেন না, আদর করার মতো কেউ নাই। আবু তালেব, আবু লাহাব, আব্দুল মুত্তালিব আর মা আমিনা ছাড়া আর কেউ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর আবু তালেব নাকি একদিন ডাক দিয়ে বলে, ও আমার ভাইপো, প্রাণ প্রিয় ভাইপো মুহাম্মদ, তুমি যে নবী হবে এইটা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম। ও আমার চাচা যান, কেমন করে বুঝলেন? কেমন করে? কিছু কিছু জিনিস তোমার মা আমিনার কাছ থেকে আমি শুনেছি, আবার কিছু কিছু জিনিস আমি আমার নিজের চোখে দেখে বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। তুমি জন্মগ্রহণ করার পরে আমি বুঝে গেলাম তুমি যে শেষ জামানার পয়গম্বর। কেমন করে বুঝলেন? যেদিন তুমি জন্মগ্রহণ করেছো দুনিয়াটা উজ্জ্বল হয়ে গিয়েছে, আসমান জমিন কেমন আনন্দে নাচানাচি দোলাদলি আরম্ভ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব তোমাকে কোলে কোলে নিয়ে কাবার সামনে গিয়ে বলে, মালিক এই বাচ্চাটাকে তোমার হাওয়ালাই দিয়ে দিলাম, এই বাচ্চাটা যতদিন বেঁচে থাকবে তুমি তোমার হেফাজতের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। তারপরে আবু তালেব বলছেন, তোমাকে কোলে কোলে নিয়ে লাল চাদর গায়ে আবৃত করে জমিনের ওপর রাখলাম, জমিনের ওপর শুইয়ে দিলাম। দেখলাম আসমানেও একটা চন্দ্র আছে, তুমিও তো দুনিয়ায় একটা চন্দ্রের মতো উজ্জ্বল করছো। সুবহানাল্লাহ। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কেমন সুন্দর ছিলেন। আবু তালেব বলছেন, তোমাকে যখন জমিনের ওপর রেখে দিলাম দেখলাম আসমানেও একটা চন্দ্র আছে, তুমি ওটা একটা দুনিয়ার চন্দ্রের মতো উজ্জ্বল করছো। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই। এতক্ষণ পর আমি সিদ্ধান্ত নিলাম, ওই আসমানের চন্দ্র আর এই চন্দ্রটার ভিতরে পার্থক্য একটাই, ওই চন্দ্রের ভিতরে কালো দাগ আছে, আর আমার নবীর চন্দ্রের ভিতরে কোনো কালো দাগ নাই। বুঝতে পারছেন কথা? বাংলাতে বলছি তো, কোনো কালো দাগ নাই। কত সুন্দর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কত সুন্দর ছিলেন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সৌন্দর্য বর্ণনা করছে আপনাদের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের রমণীরা, তোমরা ইউসুফ নবীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তোমরা নিজেদের হাতগুলোকে, আঙ্গুলগুলোকে কেটে ফেলেছিলে ফল কাটতে গিয়ে, ঠিক কিনা? ইউসুফ নবীকে দেখে তোমরা ইউসুফ নবী রূপে মুগ্ধ হয়ে তোমরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিলেন। কিন্তু আমার কলজের টুকরো নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখতে, তোমরা আল্লাহর নবীর রূপে মুগ্ধ হয়ে শুধুমাত্র আঙ্গুলগুলো নয়, তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সৌন্দর্যে মুগ্ধ হয়ে কমসে কম তোমরা নিজেদের কলজেগুলোকে কেটে খান খান করে দিতে। কি ভাবছেন? কি এত সুন্দর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলকে তোমরা যদি দেখতে, তোমরা আঙ্গুল কাটতে না, নিজেদের কলজেগুলোকে কেটে খান খান করে দিতে। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, প্রত্যেকটা মানুষের একটা সূর্য থাকে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, সেই সূর্যটা কখন উদিত হয়? বলেন, প্রত্যেক দিন এশার নামাজের পর আমার সূর্যটা আমার ঘরের ভিতরে উদিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কম না বেশি? চিৎকার করে বলেন, চিৎকার করে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমন ছিল, আবু তালেব ডাক দিয়ে বলেন, ও আমার ভাইপো প্রাণ প্রিয় মুহাম্মদ, তোমাকে যখন কোলের ভিতরে নিয়ে উঠানের ভিতরে আমি যখন রাখলাম, দেখলাম ওই পূর্ণিমার চাঁদ একটু একটু করে নিচের দিকে আসে। আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না, ব্যাপারটা কি হচ্ছে। তোমাকে একবার ডান দিকে নিয়ে যাই, আসমানে চন্দ্রটা ডান দিকে যায়। তোমাকে একবার বাম দিকে নিয়ে যাই, আসমানে চন্দ্রটা বাম দিকে যায়। তোমাকে একবার পিছনে নিয়ে যাই, আসমানের চন্দ্রটা পিছনে যায়। তোমাকে একবার সামনে নিয়ে যাই, আসমানের চন্দ্রটা সামনে যায়। এমনি এমনি করতে করতে ওই চন্দ্রটা নিচে আস্তে 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 দেখলাম ওই চন্দ্রটা ঠিক তোমার একটু উপরে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, ওই চন্দ্রের আঘাতে তুমি যদি আহত হয়ে যাও, নিহত হয়ে যাও। আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা যান, আপনি যা বলেছেন সত্য বলেছেন, মিথ্যা কখনো বলেন নাই। তার মানে কি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচা যান, দুনিয়ার জীবনে যখন আমি আসলাম, আমার মা ছাড়া কেউ ছিল না, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার সাথে খেলাধুলা করার মতো কোনো বন্ধু দুনিয়ার জমিনে নাই। আমার যাতে খেলাধুলা করতে সমস্যা না হয়, ওই কারণেই আসমান থেকে আমার মালিক, আসমান থেকে চন্দ্রটাকে আমার খেলার সাথী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কত সুন্দর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমানের চন্দ্রটাকেও আল্লাহর নবীর খেলার সাথী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আমার পয়গম্বরকে পাঠালাম। আমার পয়গম্বরের বরকত, আল্লাহর নবীর বরকত, যেই জায়গায় গিয়েছেন ওই জায়গায় বরকত, যেই জায়গায় পা রেখেছেন ওই জায়গায় বরকত, ঠিক কিনা? যেই জায়গায় যার সাথে মিশেছেন সেই লোকটা কামিয়াব হয়ে গিয়েছেন, যেই লোকটা আল্লাহর নবীর সাথে মিশেছে সে বরকতময় হয়ে গিয়েছে, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, তাবিবুনা, সানাদুনা, উসওয়াতুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় পা দিয়েছেন সেই জায়গায় বরকত। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বানু সাদ গোত্রের মানুষ, তিনি বানু সাদ গোত্র থেকে মক্কার জমিনে রওনা হয়ে গেলেন। ওই সময় একটা রীতিরিবাজ চালু ছিল। মক্কার জমিনে যেই ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলো ছিল তাদেরকে দুধ পান করানোর জন্য বাইরে থেকে দায়রা আসতো, 2 বছরের জন্য দুধ পান করাতো। এই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে বাচ্চা নিবার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার যেই গাধাটা ছিল অনেক দুর্বল গাধা, আমি অনেক দুর্বল, আমার গায়েও কোনো শক্তি নাই, আমার গাধার শরীরে কোনো শক্তি নাই। সর্বশেষে সবচাইতে প্রথম যারা যারা গিয়েছে সবাই ধনী ধনী মানুষদের সন্তানগুলোকে নিয়ে সবাই চলে গিয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সর্বশেষে যখন মক্কার জমিনে পৌঁছালাম, মক্কার জমিনে পৌঁছে দেখলাম আর একটাও সন্তান নাই, শুধুমাত্র মা আমিনার সন্তান শিশু মুহাম্মদ পড়ে আছে, আর কোনো সন্তান নাই। তিনি বলছেন যে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ও আমার স্বামী, আগে বলেন এই বাচ্চাটাকে নেব নাকি খালি হাতে ফিরে যাব? আমার স্বামী আমাকে বলেন, ও আমার বিবি, আমার মন বলছে তুমি যদি এই শিশু মুহাম্মদকে নাও, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরেই অনেক কল্যাণ দিয়ে দিবেন। নিয়ে নাও বাচ্চাটাকে। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন যে আমি শিশু মুহাম্মদকে নিয়ে আমি আমার তাঁবুতে চলে গেলাম। তাঁবুতে গিয়ে মুহাম্মাদের মুখটা যেমনই আমার স্তনে লাগালাম, আমি দেখলাম আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত আমার বাচ্চা আব্দুল্লাহ দুধ পাই না, এখন তাকিয়ে থেকে 2 জন দুধ খেয়ে শেষ করতে পারে না। আমার মাদি গাধাটা ছিল এত দুর্বল, এত নাজুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার গাধাটা ইষ্টপিষ্ট মোটা হয়ে গিয়েছে। পরের দিন যখন মক্কা থেকে আবার বানু সাদ গোত্রে রওনা হয়ে গেলাম, সকল সদস্যরা আমার সাথে, আমিও চলছি, তারাও চলছে। একজন ডাক দিয়ে বলে, হালিমা, এই গাধাটা কি আগের গাধা? বলে হ্যাঁ, এই গাধাটা আগের গাধা। এত মোটা কিভাবে হয়ে গেল? এত শক্তিশালী কিভাবে হয়ে গেল? হযরত হালিমা বলছেন, ভাই আমিও তো জানি না। অবশেষে আমি যখন সবার প্রথমে বানু সাদ গোত্রে পৌঁছে গেলাম, দেখি আমার ছাগলগুলোর স্তনগুলো সব দুধে ভরপুর হয়ে গিয়েছে। কারণ পুরো দুনিয়ার বরকত তো হালিমার ঘরে ঢুকেছে, ঠিক কিনা? পুরো দুনিয়ার বরকত হযরত হালিমার ঘরে ঢুকেছে। এটা কোনো সাধারণ বরকত ভাবছেন? হ্যাঁ, শুধুমাত্র একটা মুখের লালা ফেলে সামান্য 1 হাঁড়ি গোশত তরকারি হাজার হাজারটা মানুষ খেয়েছে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বরকত ভাবছেন? এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, ঠিক কি না বলেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর দুধ পান করালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 বছর, কয় বছর বলেন? 7 বছর। একদিন
মক্কার জমিনে তিনার সমস্ত বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুহাম্মদ চলো, মক্কা নগরীতে একটা বিরাট নাচ গানের ফাংশন হবে। কি হবে? কি হবে বলেন? ফাংশন হবে, চলো আমরা সবাই যাই ওইখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ওই সমস্ত শয়তানের জায়গায় আমি যেতে পারবো না। কিন্তু বন্ধুরা জোর করলো যে না, তোমাকে যেতেই হবে, তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড, যেতেই হবে তোমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওইখানে চলে গেল সমস্ত বন্ধুরা। ঠিক ফাংশন শুরু হবার কিছুক্ষণ আগেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চোখে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ঘুম দিয়ে দিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। ওই যে ঘুমিয়েছেন, ওই যে ঘুমিয়েছেন, কখন নাচ গান শেষ হয়ে গিয়েছে, কখন ফাংশন শেষ হয়েছে, কখন রাত কেটে গিয়েছে, কখন সকাল হয়েছে, ঠিক যখন সূর্য উদিত হয়েছে, সূর্যের আলো আল্লাহর নবীর চোখে পড়ে আল্লাহর নবীর ঘুম ভেঙেছে। সুবহানাল্লাহ। এইখান থেকে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতিদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন। ছোটবেলাতেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, নিজের সন্তানদেরকে ছোট্টবেলা থেকে নাচ গান থেকে দূরে রাখতে হবে। কোথা থেকে? নাচ গান থেকে দূরে রাখতে হবে। আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? একজন এসে বলে যে হুজুর একটা ভালো তাবিজ করে দেন, একটা ভালো কড়া করে একটা তাবিজ করে দেন, আমার সন্তান আমাদের কথা শুনছে না। আপনার সন্তান আপনার কথা শুনবে কি করে? আপনি তো আপনাদের সন্তানের দায়িত্বই পালন করেন নাই, ঠিক কিনা বলেন? যেমন ভাবে নাম রাখা দরকার, ভালো নাম রাখেন নাই। যেমন ভাবে দায়িত্ব পালন করা দরকার, দায়িত্ব পালন করেন নাই। ছোটবেলা থেকে দিনের শিক্ষা দেওয়া দরকার, দিনের শিক্ষা না দিয়ে শয়তানের শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? দিনের শিক্ষা নাই, তো আপনার সন্তান আপনার কথা শুনবে কি করে বলেন? আমাদের সন্তান ভাত না খেলে আমরা গান চালু করে দিই, বিশেষ করে মায়েদের অভ্যাস এটা। আমরা আমাদের সন্তানের হাতে এক একটা করে বড় বড়, আমাদের থেকে বড় বড় ফোন, আমাদের থেকে, ওরা আবার আমাদের থেকে বেশি স্মার্ট। কিরে চালাতে পারো না তুমি? এ তো খতরনাক জিনিস। ছোট ছোট বাচ্চারা এমন ভাবে মোবাইল চালায়, আমরাও তেমন ভাবে চালাতে পারবো না, ঠিক কিনা বলেন? এমন ভাবে মোবাইল চালায় তারা, আরে হামাগুড়ি দিচ্ছে, তার হাতে মোবাইল চালু করে দিয়েছে। তো ছোটবেলা থেকে ওই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা আসবে না তো কি আসবে বলেন? সন্তানরা ভাত না খেলে মোবাইলে গান চালু করে দিচ্ছে। কেন? মোবাইলে কোরআন নাই? কথা বলেন না কেন? মোবাইলে কোরআন নাই? মোবাইলে কোরআন তিলাওয়াত চালু করে দেন, মক্কা শরীফের ইমাম সাহেবের কোরআন চালু করে দেন, বড় বড় কারীদের কোরআন চালু করে দেন। আপনার সন্তান বড় হয়ে আল্লাহর ওলি হবে, ঠিক কিনা বলেন? আর ছোট্টবেলা থেকে আপনি যদি আপনার সন্তানকে গান শিখান, দুর্গা পূজার শুভেচ্ছা জানাবার জন্য আপনি আপনার সন্তানকে যদি সেইখানে শাড়ি পরে পাঠিয়ে দেন, তাহলে আপনার সন্তান কেমন তৈরি হবে বলেন? কেমন হবে আপনার সন্তান? ওই সন্তান বড় হয়ে পিতা মাতার সেবা করবে না কোনোদিন, কোনোদিন না, সে বুঝতেই পারবে না। আর ছোট্টবেলা থেকে যদি আপনি আপনার সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, কোরআন শিখিয়ে দেন, হাদিস শিখিয়ে দেন, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চালিয়ে দেন, দেখবেন ওই সন্তান বড় হয়ে আপনাদের সেবা যত্ন করবে। ওই সন্তান বড় হয়ে এক একটা ঘরে আল্লাহর ওলি তৈরি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, সবাই পড়েন। সবাই পড়ছেন না কিন্তু? আমার কথা কি রাগ করছেন নাকি আপনারা? সবাই বলেন তো দেখি, আমার কথা কি রাগ করছেন? রাগ করছেন না তো? হবে না, হবে না। এখন তো অবস্থা হয়ে গেছে আমলের কমি, ঠিক কি না বলেন? আমলের কমি হয়ে গিয়েছে।
সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় আমাদেরকে শিখিয়ে দিলেন যে সমস্ত বাচ্চাদেরকে নাচ গান ফাংশন থেকে দূরে রাখবেন। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাচার কাছে বসে আছেন, আবু তালেব চাচার কাছে। আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন। এমন সময় আবু তালেব চাচা আল্লাহর নবীকে বলেন, ও আমার ভাইপো মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা যান, আমি মক্কায় একা একা থাকবো না, আমি আপনার সাথে ব্যবসা করতে যাব। আমি দেখতে চাই ব্যবসা কেমন ভাবে করে, ব্যবসা কিভাবে করে, আমি আমার অভিজ্ঞতা বাড়াবো। আল্লাহর নবীর এই কথাটা শুনে আবু তালেব বলেন, ঠিক আছে তাই চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং সমস্ত লোকদেরকে নিয়ে, জামাতকে নিয়ে, ওই দলটাকে নিয়ে সিরিয়ার অন্তর্গত একটা শহর আছে, ওই শহরটার নাম হচ্ছে বসরা। ওই বসরা শহরে ব্যবসার জন্য যখন পৌঁছে গেলেন, ওই বসরা শহরে একটা গির্জা আছে। ওই গির্জার ভিতরে একজন পাদ্রী দরজা থেকে বের হয়ে ওই দলটাকে সম্মান জানাচ্ছে, ওই দলটাকে অভ্যর্থনা জানাচ্ছে। ওই দলের মধ্যে একজন লোক বলে, কি ব্যাপার ও পাদ্রী, আপনি এই দলটাকে কেন সম্মান জানাচ্ছেন? ওই পাদ্রী আল্লাহর নবীর এই হাতটা ধরেছেন, এই হাতটা ধরে বলছে, এই বালক শেষ জামানার রাসূল হয়ে যাবে। আল্লাহর নবীর হাতটা ধরেছে, ধরে ওই পাদ্রী ভবিষ্যৎবাণী করে দিলেন যে এই বালক মুহাম্মদ শেষ জামানার রাসূল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আবু তালেব বললেন, কেমন করে আপনি বুঝলেন, কেমন করে? ও আবু তালেব, এই বালক মুহাম্মদ তোমার কে হয়? আবু তালেব বলছেন, এই বালক মুহাম্মদ হচ্ছে আমার ভাইপো। ওই পাদ্রী বলে, ও আবু তালেব, তোমার ভাইপো যে শেষ জামানার পয়গম্বর হয়ে যাবে, তোমরা যখন ওই মরুভূমির অঞ্চল দিয়ে যখন আসছিলে, ওই মরুভূমির অঞ্চল দিয়ে রাস্তা দিয়ে যখন আসছিলে, গিরিপথ মারিয়ে মারিয়ে যখন তোমরা আসছিলে, আমি গির্জা থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই দুই পাশের গাছগুলো ওই বালক মুহাম্মাদের কদমে হেলে হেলে সিজদায় পড়ে যায়। আমি গির্জা থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি, ও আবু তালেব, তোমরা যখন ওই গিরিপথ মারিয়ে মারিয়ে যখন আসছিলে, ওই দুই পাশের গাছগুলো তো সিজদা দিচ্ছে, আসমানে বিশাল মেঘখণ্ড, ওই মেঘখণ্ডগুলো ওই বালক মুহাম্মদকে সুন্দর করে ছায়া দিতে দিতে যায়। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আপনি যেমন ভাবে ইঙ্গিত পেয়েছেন, আমার ভাইপো যখন জন্ম নিয়েছে তখন আমি ইঙ্গিত পেয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যবসা শুরু করে দিলেন নিজের চাচার সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, ওই ব্যবসাতে অনেক সফলতা লাভ করতেন। কারণ আল্লাহর নবী যেই ব্যবসাতে হাত দিতেন সেই ব্যবসায় বরকত হতো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেই কাজে হাত দিতেন সেই কাজে বরকত হতো। আল্লাহর নবী যেই ব্যবসা করতেন সেই ব্যবসাতে সফলতা লাভ করতেন। একদিন আল্লাহর নবী বসরা থেকে ব্যবসা করেন, অনেক সফলতা লাভ করেন। যখন মক্কার জমিনে আসলেন, এই কথাটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার সবচাইতে ধন সম্পত্তির
মহিলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন দেখলেন ওই যুবক মুহাম্মদ ব্যবসায় অনেক সফলতা লাভ করছে, তখন তিনি নিজের ব্যবসার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়েস করলেন। আল্লাহর নবীকে বললেন, ও যুবক মুহাম্মদ, তুমি আমার ব্যবসা করবে, আমার ব্যবসার জন্য সিরিয়ায় যাবে। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। হযরত খাদিজার ব্যবসার জন্য বাসরায় চলে গেলেন। বাসরা থেকে যখন ফিরলেন, ফিরার পরে দেখলেন হযরত খাদিজা দেখলেন আগে যত ব্যবসা করেছি সব চাইতে বেশি সফলতা এই মুহাম্মাদের ব্যবসাতে লাভ হয়েছে। সবচাইতে বেশি সফলতা এই মুহাম্মদ যখন থেকে ব্যবসা শুরু করেছে তখন থেকে এত সফলতা আমার জীবনে হয় নাই। আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ব্যবসাতে যখন তিনি সফলতা লাভ করলেন, হযরত খাদিজা আল্লাহর নবীকে পছন্দ করে নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীকে পছন্দ করে নিলেন, আল্লাহর নবীকে বিয়ে করতে চান, কিন্তু এমনি এমনি তো বিয়ে হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল, নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে গেলেন, বললেন, ও নাফিসা, যাও 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 যুবক মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই। আল্লাহর নবীর কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কিছুদিনের মধ্যে আল্লাহর নবীর সাথে হযরত খাদিজার বিয়ে হয়ে যায়। আল্লাহর নবীর সাথে হযরত খাদিজার যখন বিয়ে হয়, আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর, হযরত খাদিজার বয়স ছিল 40 বছর। সুবহানাল্লাহ। ব্যবসাতে যখন সফলতা লাভ করলেন, তখন থেকে মক্কার সমস্ত লোক কাফের যারা ছিল আল্লাহর নবীকে এত পছন্দ করতে লাগলেন, এমনকি আবু জেহেল, আবু লাহাব এরাও জানের চাইতে বেশি ভালোবাসতো। কারণ আল্লাহর নবী এই 25 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, যার কারণে আল্লাহর নবীর নাম রাখা হলো আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ পড়েন। কি নাম? আল আমিন। আল আমিন আস-সাদিক। আল আমিন মানে হচ্ছে আমানতদার, বিশ্বস্ত। আস-সাদিক মানে হচ্ছে সত্যবাদী। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর ইবাদত করতেন। 35 বছর থেকে শুরু করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেরা গুহাতে, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, 5 বছর কেটে 40 বছর হয়ে গেল, আল্লাহর নবী একদিন দেখছেন আসমান এবং জমিনের মাঝামাঝি একজন নূরের মেম্বারে বসে কে যেন আমাকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন, এমন সময় আল্লাহ রাসূল দেখছেন যে আসমান এবং জমিনের মাঝামাঝি কে যেন একজন নূরের মেম্বারে বসে আমাকে ডাক দিচ্ছে। কি বলছে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী নার্ভাস হয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি আজকে আমার সাথে যেই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে এর আগে কোনোদিন ঘটে নাই। কি ঘটনা? আমি আল্লাহর ইবাদত করছি, এমন সময় আসমান এবং জমিনের মাঝামাঝি কে জানো নূরের মেম্বারে বসে আমাকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে।
ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার কলজার টুকরো স্বামী, আপনি চিন্তা করেন না, আমার মন বলছে আপনাকে তো কোনো শয়তান ধোঁকা দিতে পারবে না, ঠিক কি না? আপনাকে কোনো মানুষ পেরেশানও করতে পারবে না, আপনাকে কোনো শয়তান ধোঁকাও দিতে পারবে না। আমার মন বলছে এইটা আল্লাহর তরফ থেকে কোনো সুসংবাদ আসতে চলেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ঠিক আছে, এইবার যদি আপনাকে যদি কেউ যদি বলে ইয়া মুহাম্মদ বলে যদি আপনাকে ডাক দেয়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বলবেন শুধু ইয়া মুহাম্মদ বলো কেন, কি বলতে চাও বলো, এই কথাটা বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আবার চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আবার আসমান জমিনের মাঝামাঝি একজন নূরের মেম্বারে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কে? মান আনতা? তুমি কে? তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দাও কেন? তুমি কি বলতে চাও বলো। হঠাৎ করে একজন বিরাট আকৃতির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে এলেন। আসার পরে হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি কে? আল্লাহর নবী কাঁপতে শুরু করলেন। কি করলেন? কাঁপতে শুরু করলেন, ভয়ে ঘাবড়িয়ে গেলেন। বলেন তো দেখি, হঠাৎ করে যদি আপনাদের সামনে যদি ভয়ঙ্কর একটা জিন চলে আসে, ভয় লাগবে না? হঠাৎ করে কেউ যদি চলে আসে, একটা বাঘ যদি চলে আসে এই গ্রামে, তাহলে আপনারা কি এইখানে বসে থাকবেন? কথা বলেন না কেন? এইখানে থাকবেন? হয় স্কুলের কোণে ঢুকবেন, না স্কুলের ছাদে উঠে যাবেন। আল্লাহর নবী হঠাৎ করে দেখলেন বিরাট আকৃতির 600 ডানা একজন আমার সামনে দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়িয়ে গেলেন, বললেন, আপনি কে? মান আনতা? আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আজ থেকে আপনার উপর ওহী নাযিল হতে শুরু হয়েছে। আজ থেকে আপনার উপর নবুয়তি পেগাম আসতে শুরু হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার্ভাস হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। কি বললেন? ইকরা, পড়ো। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আমি যদি আপনাদেরকে বলি সূরা তালাকটা পড়েন, পারবেন? এটা হাফেজ সাহেব ছাড়া কেউ পারবে না। পারবে? আমি যদি আপনাদের সূরা যেটা মুখস্থ আছে সেইটা ছাড়া যদি কোরআনের যে কোনো একটা সূরা যদি জিজ্ঞাসা করি, আমার দাদুকে যদি জিজ্ঞাসা করি যে সূরা ওয়াকিয়াটা একবার পড়ে শুনিয়ে দেন, আমার দাদু বলবে যে হ্যাঁ আমি দেখে দেখে পারবো, কিন্তু না দেখে পারবো না, ঠিক কি না? হ্যাঁ, দেখে দেখে পারবেন। দেখে দেখে বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আল্লাহর নবীর এই ঘাটটা একটু জোরে চাপ দিলেন। বাচ্চারা যখন পড়াশোনা করে না, একটু শাসনের দরকার আছে না? আল্লাহর নবীর এই ঘাটটা হালকা করে চাপ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই চাপটা এত ভয়ঙ্কর খতরনাক চাপ ছিল, আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত কষ্ট পেয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ওইটা জিবরাইল আলাইহিস সালামের হাত। কার হাত? আমার আপনার হাত নাকি? ওইটা জিবরাইল আলাইহিস সালামের হাত, কুদরতি হাত ওইটা। যেমনই চাপ দিলেন আল্লাহ রাসূলের পুরো ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিন
পুরো সূরা পুরো কোরআনটাকে নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান খুলে গেল, পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম এই কোরআনের 5টা আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। আল্লাহ রাসূল কাঁপতে শুরু করলেন। হযরত খাদিজাকে বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আমাকে অনেক ঠান্ডা লাগছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে একটা চাদর আবৃত করে দাও, আমার গায়ে একটা কম্বল আবৃত করে দাও খাদিজা। আল্লাহর নবী কাঁপতে শুরু করলেন, কাঁপতে 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 শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের মধ্যে আবার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের উপর আবার ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আর ঘুমোলে হবে না, এইবার উঠে পড়েন আর নামাজে দাঁড়িয়ে যান, আর ঘুমাবার সময় নাই, এইবার আপনাকে ইসলাম প্রচার করতে হবে, ঠিক কিনা? আর ঘুমোলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। কয় বছর বলেন? 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার, গোপনে গোপনে নামাজ পড়তেন। কারণ সেই সময় তো সবাই কাফের, ঠিক কিনা? সবাই কাফের ছিল। শুধুমাত্র গুনে গুনে কয়জন, হযরত আলী, হযরত আবু বকর, হযরত খাদিজা, হযরত সুমাইয়া, এই কজন ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেন নাই, এই কজন ছাড়া। ওই জন্য গোপনে গোপনে সব কাজ করতে হয়েছিল। গোপনে গোপনে পরিবারের কাছে যেতেন। যখন 3 বছর শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আর গোপনে গোপনে ইসলাম প্রচার করে লাভ নাই, এইবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে হবে। কেমন ভাবে? প্রকাশ্যভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলাম প্রচার কেমন ভাবে করবেন? আমাদের এই বর্তমান যুগে ইসলাম প্রচার করা খুবই সহজ। সোশ্যাল মিডিয়া এসে গিয়েছে, ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ার দ্বারাই ইসলাম প্রচার হয়ে যাচ্ছে। একটা লিঙ্ক আপলোড করে দিচ্ছে, কয়েক সময়ের মধ্যে পুরো দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু সেই সময়ে তো সোশ্যাল মিডিয়া ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি সাফা পর্বতে উঠে যাই, ওইখানে উঠে যদি সমস্ত কাফের মক্কাবাসীদেরকে যদি জমা করে বলি, মক্কাবাসীদেরকে যদি জমা করে ইসলাম প্রচার করি, তাহলে মনে হচ্ছে এক প্রচারে সবার কানে কানে ইসলামটা ছড়িয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য সফা পর্বতে চলে গেলেন। সফা পর্বতটা এমন একটা পাহাড় ছিল, ওই পাহাড়টাই কেউ যখন ওই পাহাড়টাই উঠতো, তখন মক্কাবাসীরা বুঝে নিত এর কোনো বিপদ হয়েছে, সেই জন্য সে আমাদেরকে ডাকছে। ওই পাহাড়টার বৈশিষ্ট্যই এমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে একটা লাল কাপড় এইভাবে হিলাতে লাগলেন। মক্কার সমস্ত মক্কাবাসীরা, সমস্ত বড় বড় মক্কার কুফফাররা, নেতারা, সর্দাররা, মন্ত্রীরা সবাই বুঝতে পারলো যে যুবক মুহাম্মদ মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, সেই জন্য আমাদেরকে ডাকছে। কিসের জন্য ডাকছে? কোনো বিপদে পড়েছে নিশ্চয়ই। কিন্তু মনে করে রাখবেন, ওই সময়েও আল্লাহ রসুলকে জানার চাইতে বেশি ভালোবাসতো মক্কার কাফেররা পর্যন্ত, ঠিক কিনা বলেন? তখনও ভালোবাসতো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফা পর্বতে উঠে সমস্ত মক্কাবাসীদের দিকে লক্ষ্য করে বলছেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি যে আমি যেই পাহাড়ে উঠে আছি, এই পাহাড়ের পিছন থেকে দুশমনেরা আমাদের উপর হামলা করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করে নিবে? সমস্ত মক্কার কুফফাররা একজোট হয়ে বলল যে মুহাম্মদ অন্য কেউ যদি হতো আমরা অবিশ্বাস করতাম, কিন্তু 40 বছর পর্যন্ত আমি তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনোদিন কারোর আমানতের খেয়ানত করো নাই, কোনোদিন কারোর ওয়াদা খেলাফি করো নাই। তুমি যদি এই কথাটা বলো তাহলে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠিয়েছেন, আমার কাছে ওহী এসেছে, নবুয়ত এসেছে, আমি আল্লাহর রাসূল হিসাবে তোমাদের কাছে এসেছি। তোমরা এই সমস্ত মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর বিধান অনুযায়ী চলো, তোমরা ভালো থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহর রাসূল এই দাওয়াতের কাজ যখন শুরু করলেন, তখন মক্কার সমস্ত কুফফার, সমস্ত কাফেররা স্তব্ধ, একেবারে কি সাইলেন্স, চুপচাপ শুনছে যে মুহাম্মদ কি ফালতু বকছে, মুহাম্মদ কি বলছে। কেউ কোনো কথা বলে না, একবারে চুপ। ওইখানে একজন শুধুমাত্র, কয়জন একজন শুধুমাত্র দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে যে হে মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর ওই লোকটাই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসতো। এইবার গেম পাল্টাচ্ছে, দেখেন কি পাল্টাচ্ছে, গেম পাল্টাচ্ছে। এইবার কি এই সব কথা বলছো? তুমি জানো না যে আমরা আজ কত হাজার হাজার বছর ধরে আমাদের বাপ দাদাদের ধর্মটাকে পালন করে আসছি, আর তুমি আজকে বলছো যে তুমি আল্লাহ রাসূল, আল্লাহর উপর ঈমান আনতে বলছো? তোমার সাহস কে দিল? একটা বড় পাথর তুলেছে, পাথর তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় নিক্ষেপ করেছে। ওই ব্যক্তিটা কে ছিল আপনারা জানেন? ওই ব্যক্তিটা কে ছিল? ওই ব্যক্তিটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। কে ছিল? আবু লাহাব। আবু লাহাব আল্লাহ রাসূলকে বলল, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ। আল্লাহ রাসূলকে ধ্বংসের জন্য বদদুয়া করছেন। শকুনের বদদুয়ায় গরু মরে? কথা বলেন, শকুনের বদদুয়ায় গরু মরে না। আল্লাহ রাসূলকে বদদুয়া করছে, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বদদুয়াটা করেছে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবু লাহাব, তুই কিভাবে আমার হাবিবকে বদদুয়া করে দিলি? আগে তুই ধ্বংস হয়ে যা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হস্তদ্বয় ধ্বংস হয়ে যা। তুই কি বদদুয়া করছিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাথর মেরে দিল। যেই শরীরে
আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মশা মাছি বসাকে হারাম করে দিয়েছেন, সেই শরীরটাকে আঘাত করে আহত করে দিল ওই শয়তান আবু লাহাব। আবু লাহাব ঘরে চলে গেল। আবু লাহাব আল্লাহ রসুলের দুটো সম্পর্ক ছিল, একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াই ছিল। কে ছিল বলেন? বিয়াই ছিল। জানেন তো নাকি? জানেন না? আল্লাহ রসুলের বিয়াই ছিল আবু লাহাব। কিভাবে? আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার সাথে আল্লাহ রাসূলের 2 মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমের বিয়েও হয়েছিল। আবু লাহাব ঘরে চলে গেল, উতবা এবং উতাইবা 2 ছেলেকে ডাকলো, যে আমার 2 সন্তান এইখানে আয়। এই যে মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করছে, এতদিন পর্যন্ত আমাদের খেয়েছে, মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করছে, আগে তাড়াতাড়ি ওর মেয়েদেরকে ডিভোর্স দে, তালাক দে। কি বললো? তালাক দে। উতবা এবং উতাইবা নিজের বাপের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি রানী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে তালাক দিয়ে দিল। বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে যে তালাক দিল, পরবর্তীতে তিনাদের নসিব ভালো ছিল না খারাপ ছিল? আবার পরবর্তীতে ওই 2 মেয়ের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, যার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আল্লাহ রাসূল দিয়েছিলেন যুন্নুরাইন, 2টো নূরওয়ালা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? 2 নূরওয়ালা তালাক দিয়ে দিল। কিন্তু উতাইবা যেই ছোট ছেলে, ভালো করে মন দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। কেন বলছি? আজ পুরো দুনিয়ার জমিনে যারা যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা যারা আল্লাহ রাসূলের সাথে কটূক্তি করেছে, সবাই ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? সবাই ধ্বংস হয়েছে। আপনারা নিশ্চয় জানেন, আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে ফ্রান্সের ওই শয়তান আল্লাহ রাসূলের একটা চিত্র এঁকেছিল। ঠিক কিনা? আপনারা নিশ্চয় জানেন, ব্যঙ্গ করেছিল, সেও ধ্বংস হয়েছে। আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি বিয়াদবি করে, বিশ্ব নবীর তরিকাকে নিয়ে কেউ যদি বিয়াদবি করে, বিশ্ব নবীর সুন্নাতকে নিয়ে কেউ যদি বাদরামি করে, দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। উতাইবা ছোট ছেলেটা আল্লাহ রাসূলের কন্যাকে তালাক দিয়ে তার মন ভরে নাই, নিজের আব্বাকে বলছে, তার চরিত্রটা তার বাপের মতনই ছিল, আবু লাহাবের মতনই তার ছোট ছেলের চরিত্রটা ছিল। যেমন বাঁদর তেমনি তার সেনা। ঠিক কিনা? কথা বলেন না কেন? যেমন বাঁদর তেমনি তার সেনা, যেমন বাপ তেমন তার ছেলে শয়তান। উতাইবার মন ভরে নাই, আব্বাকে বলছে যে আব্বা, আপনার কোনো চিন্তা নাই, উম্মে কুলসুমকে তো আমি তালাক দিয়েছি, ওকে ওর ঘরে রেখে আসছি, আর ওর বাপকেও একটু সাইজ করে আসছি। বলেন তো দেখি, আল্লাহ রাসূলকে সাইজ করলে ও কি বাঁচবে? কথা বলেন, বাঁচবে না। চলে গেল উম্মে কুলসুমকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেল। আল্লাহ রাসূলকে বলছে যে, হে মুহাম্মদ, তুমি এখন আমার আর শ্বশুর নয়, তুমি হচ্ছে একটা জালিম। তুমি যে দাবিটা করেছো রাসূল হয়েছো তুমি, এইটাও আমি অস্বীকার করলাম। আর ওই সময় সূরা নাজম অবতীর্ণ হয়েছিল। কোন সময়? ওই সময় সূরা নাজম অবতীর্ণ হয়েছিল, পবিত্র কোরআনের একটা সূরা।
সে বলছে সূরা নাজমটাকে আমি অস্বীকার করলাম, তুই কি করবি কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তোর সব কিছুকে আমি অস্বীকার করে দিলাম, তোর মেয়েকে তালাক দিলাম, তুই কি করবি কর। এত বড় বড় বিয়াদবি করার পর ওই শয়তানটার মন ভরে নাই। ওই শয়তানটা আল্লাহ রাসূলের বরকতপূর্ণ পবিত্র দাড়িটা ধরেছে, ধরে একটা ঠাস করে চড়ও মেরে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চড় মেরেছে, থুতু নিক্ষেপ করেছে মুখে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একটা বদদুয়া বেরিয়ে গিয়েছে যে আল্লাহ এই উতাইবাকে সাধারণ মৌত তুমি দিও না, দুনিয়ায় যত বড় বড় বাঘ তুমি সৃষ্টি করেছো ওই খতরনাক বাঘের মধ্যে একটা বাঘকে এর পিছনে ছেড়ে দাও। কার দোয়া, কার দোয়া? কথা বলেন। আল্লাহ রসুলের বদদুয়া এইটা, বলেন তো দেখি আল্লাহ রসুলের বদদুয়া কি বাতিল হয়ে যাবে? কথা বলেন না কেন? কোনোদিন না। যখন বদদুয়া করেছেন তখন হবেই। উতাইবা নিজের বাপের কাছে চলে গেল, সকালে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করেছে, আর বিকাল বেলা তার আব্বার অনেক দল আছে যারা সব তার বাপের সাথে আবু লাহাবের সাথে ব্যবসা বাণিজ্য করে। তার আব্বাকে বলল যে আব্বা আমরা আমাদের গোত্রের সাথে আমি কিন্তু ব্যবসায় যেতে চাই। আবু লাহাব বলছে যে বাবা তুমি কি জানো না আজকে সকালবেলা মুহাম্মদ তোমাকে বদদুয়া করেছে, এই বদদুয়া ফিরবে না, এই বদদুয়া হবেই, কবুল হবে। বলছে আব্বা আপনাকে টেনশন নাই, টেনশন নিচ্ছেন কেন? আরে আমার সাথে অনেক লোক যাচ্ছে, আপনার টেনশন কিসের? ওরা আমাকে বাঁচিয়ে নিবে। আল্লাহ রাসূলের বদদুয়া থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন। চলে গেল, এমন একটা জঙ্গলে পৌঁছে গেল, সেই জঙ্গলে পুরো অন্ধকার, আর সামনের দিকে এগোতে পারছে না। এবার ওইখানেই ওই সমস্ত দলেরা একটা তাঁবু খাটিয়েছে, তাঁবু খাটিয়ে তারা ওইখানে অবস্থান করতে লাগলো। অবস্থান করছে এমন সময় সমস্ত লোকেরা ঘুমিয়ে পড়েছে, আবু লাহাবের ছেলে উতাইবাও ঘুমিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, বাঘের গর্জন আসছে। কি আসছে? বাঘের গর্জন। আরে আল্লাহ রাসূলের এইটা হচ্ছে বদদুয়া। তুমি শান্তিতে ঘুমোচ্ছ কি করে? আমার রাসূলের গালে থাপ্পড় মেরে শান্তিতে ঘুমোচ্ছ কি করে? ঠিক কি না? আমার রাসূলের মুখে থুতু নিক্ষেপ করে তুমি শান্তিতে কিভাবে ঘুমোচ্ছ? এটা রাসূলের বদদুয়া, তোমার বাপের বদদুয়া নয়। ঠিক কি না? রাসূলের বদদুয়া এটা। এমন সময় যখনই কানে বাঘের গর্জনের আওয়াজ শুনতে পেল, তখনই ধরাম করে উঠে পড়ল। হঠাৎ করে উঠে পড়েই সমস্ত লোকদেরকে তুলে দিল, বলছে ভাই তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, একটা বাঘের গর্জন আমি শুনতে পাচ্ছি। একটা বাঘের গর্জন উতাইবা শুনতে পাচ্ছে, কিন্তু আর কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু কারণ বাঘটা কাকে খেতে আসছে বলেন সবাই? কাকে খেতে আসছে? আপনাদের মুখে কথা নাই। কাকে খেতে আসছে বাঘটা? আবু লাহাবের ছোট ছেলেকে খেতে আসছে, আর অন্য কাউকে তো খেতে আসবে না। কারণ বাঘের নাকের মধ্যে আবু লাহাবের ছোট ছেলে উতাইবার সেন্ট আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। ওই জন্য উতাইবা ছাড়া বাঘ আর কাউকে খাবে না। এমন সময় সমস্ত লোকেরা বলল যে হে আমাদের আমিরের সর্দার, আপনার কোনো টেনশন নাই, আপনাকে ওপরে একটা তাঁবু খাটিয়ে দিচ্ছি, ওপরে বাঘ উঠতে পারবে না, আমরা নিচেই শুয়ে আছি, আমরা নিচেই শুয়ে আছি, বাঘ যদি খায় প্রথমে আমাদেরকে খাবে, তারপরে আপনাকে খাবে। এমন সময় তার ওপরে একটা তাঁবু খাটিয়ে দিল, উতাইবা ওপরে শুয়ে পড়লো, নিচেই সমস্ত লোকেরা শুয়ে পড়লো। এমন সময় বাঘ চলে এলো, বাঘ সবার গন্ধ শুনছে,
কিন্তু মিল খাচ্ছে না তো, গন্ধটা মিল খেতে হবে তো, ঠিক কি না? গন্ধ তো মিল খাচ্ছে না, কারণ উতাইবার শরীরের গন্ধ বাঘের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। উতাইবার শরীরের গন্ধ বাঘের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এমন সময় উতাইবাকে, এমন সময় বাঘটা খুঁজে 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 দেখছে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে যেমনই দুতলার উপরে উঠেছে, দেখছে যে বিরিয়ানি হাজির। কি হাজির? বিরিয়ানি হাজির। ওইখানে চিড়ফাড় করে উতাইবাকে খেয়ে নিল। খেয়ে দিয়ে বাঘটা চলে গেল। সকালবেলা সমস্ত লোকেরা উঠেছে, উঠে বলছে, হে আমিরের সর্দার উতাইবা, হে আমাদের সর্দারের ছেলে উতাইবা, উঠেন, অনেক বেলা হয়ে গিয়েছে, আমাদেরকে অনেক দূর যেতে হবে, বাসরা যেতে হবে। কিন্তু উঠছে না। বাঘ তো রাত্রে খেয়ে নিয়েছে, তাকে রাত্রে খেয়ে নিয়েছে। এমন সময় উতাইবা উঠছে না। সবাই মিলে উপরে গিয়ে দেখছে উতাইবার শুধু রক্ত মাখা কাপড়গুলো পরে আছে, আর শরীরের একটা অংশ নাই। কারণ এইটা রসুলের বদদুয়া। আল্লাহ রসুলের সাথে যারা যারা বিয়াদবি করেছে, তারা কি কেউ দুনিয়াতে বাঁচতে পেরেছে? কথা বলেন। আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা যারা বিশ্ব নবীর সাথে বিয়াদবি করেছে সবাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? সবাই ধ্বংস হয়েছে, কেউ পারে নাই, আর বাঁচতে পারবেও না। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা রাসূলের সাথে বিয়াদবি করবে, রাসূলের তরিকাকে নিয়ে বিয়াদবি করবে, রাসূলের সুন্নাতকে নিয়ে যারা যারা বিয়াদবি করবে, তারাও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব নাযিল হবেই, হবেই, কোনো সন্দেহ নাই। সময় হয়ে গিয়েছে তো, চলবে না শেষ করে দেবো? বলতে থাকবো। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন উতাইবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার শুরু করে দিলেন, প্রকাশ্যভাবে প্রচার শুরু করে দিলেন। মক্কার কাফেররা সবাই বাধা দিতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করার পরেও ইসলাম প্রচার করা বন্ধ করলেন না। ওই বছরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। একই বছরে তিনার প্রাণ প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করে যান। ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল একবারে অসহায় হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল অনেক কষ্ট পেয়েছিলেন। ওই বছরটাকে বলা হয় আমুল হুজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দুঃখের বছর ছিল। এমন সময় তার কয়েক মাস পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা শুনলেই ভয় খেয়ে যেতেন। কবরের কথা শুনলে ভয় খেয়ে যেতেন। আহা, কবরের কথা যখনই শুনতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘাবড়িয়ে যেতেন, তিনার শরীর কাঁপতে শুরু করে দিত। হযরত খাদিজা কে ছিলেন ভালো করে শুনেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যিনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমিয়ে আছেন। এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি, চিন্তা নেই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমিয়ে আছেন, আল্লাহর রাসূলের পাশে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে হযরত খাদিজা লাফ দিয়ে উঠে পড়েছেন। উঠে পড়ে কাঁপতে শুরু করেছেন। কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক ভয় হচ্ছে, আমি কবরে কিভাবে থাকব, আমি কবরে কেমন ভাবে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার খাদিজা, তোমার টেনশন নেবার কোনো কারণ নেই, তোমাকে স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তবুও আমার ভয় হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে ওয়াদা আপনি পূরণ করবেন, আমার মৃত্যুর পরে আপনি আমার তিনটে শর্ত পূরণ করবেন। কয়টা? তিনটে শর্ত পূরণ করবেন। এক নম্বর শর্ত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি যেই পবিত্র জুব্বাটা পরে আছেন, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে সবচেয়ে প্রথম আপনি নামবেন। তিন নম্বর হচ্ছে, কবরে যখন আমাকে শুইয়ে দিয়ে দাফন করে যখন সবাই চলে যাবে, আমার কবরে যখন মুনকার নেকির প্রশ্ন করার জন্য আসবে, আমার তিনটে প্রশ্নের উত্তর আপনি ওপরে বসে বসে দিয়ে দিবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেলেন। শর্ত অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জুব্বাটাকে তিনার কাফনের ব্যবস্থা করে দিলেন। দুই নম্বর শর্ত পূরণ করছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে যখন কবরে শুইয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবরে পা রাখলেন। তিন নম্বর শর্ত পূরণ করছেন, যখন সবাই দাফন করে যে যার বাড়িতে চলে গেল, আল্লাহ রাসূল কবরের পাশে বসে আছেন। আমরা সবাই জানি মানুষের 40 কদম যাবার পর মুনকার নেকির কবরে চলে আসে, কিন্তু 40 কদম তো দূরের কথা, এক বেলা কেটে যায়, মুনকার নেকির কবরে আসছে না কেন? মুনকার নেকির কবরে আসছে না, মুনকার নেকির কবরে আসছে না। আল্লাহর রাসূল অপেক্ষা করছেন মুনকার নেকির কখন আসবে, কিন্তু মুনকার নেকির আসছে না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেলা হয়ে গিয়েছে, আর খাদিজা অনেকক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তিনার দাফন অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, বেলা গড়িয়ে বিকাল হয়ে গেল, এইবার চলেন বাড়ি ফিরে যাই। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও, আমি খাদিজার তিনটে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ফিরে যাব। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন 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 ঘরে ফিরে যাই, অনেকক্ষণ দাফন হয়ে গিয়েছে, বিকাল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে ফিরে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, তুমি ঘরে ফিরে যাও, আমি খাদিজার তিনটে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমি ফিরে যাব। এমন সময় কথা বলতে বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর খাদিজার কবরে পাশে বসে থাকার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে জানিয়ে দিয়েছেন, খাদিজার কবরের তিনটে প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে হযরত খাদিজার সম্মান। কবর কি কাউকে ছাড়বে বলেন? কাউকে ছাড়বে না, কিন্তু খাদিজার সম্মান আছে না নাই? তিনটে প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন, আর কোনো সমস্যা নাই। কিন্তু কবর এমন একটা জায়গা, মনে করে রাখবেন, আমরা সবাই কবরের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ।